হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে ধাবা স্টাইল চিকেন কারি দেখাবো। তো এটার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি চিকেন, তার সাথে লাগছে ধনে পাতা, আর লাগছে টমেটো সস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু আমি কুচিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কাসুরি মেথি। আর মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা, ধনে, জিরে, হলুদ, ব্ল্যাক পেপার আর গরম মশলা, নুন, সামান্য চিনিও ইউজ করেছিলাম। তো ফার্স্টেই আমি কড়াইটাকে জ্বালিয়ে নিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওটার মধ্যে তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল অ্যাড করাটা আর আমার দেখানো হয়নি। এবারে আমি ফার্স্টেই দিয়ে দিলাম রসুন আর আদার চপগুলো, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমি নুন অ্যাড করে দেবো এটার মধ্যে, যাতে ওগুলো সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। কাঁচা লঙ্কাগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম, একটা স্মেল ভালো আসে কাঁচা লঙ্কা দিলে। এরপর আমি নুন অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এরপরে আমি এখানে চিকেনটাকে অ্যাড করে দিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য ভিনিগার দিয়ে। তো চাইলে কেউ পাতিলেবুর রস দিয়েও ভিনিগার করে রাখতে পারেন। এবার আমরা একটুখানি ভাজা হতে দেবো পেঁয়াজ এবং চিকেনটাকে একসাথে। এরপর আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। প্রথমেই যদি মশলাগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু ওটা আরও জ্বলে যেত। তো তাই সেই জন্য সামান্য জল অ্যাড করার পর আমি মশলাগুলোকে দিলাম। মশলাগুলোকে যদি গুলেও রাখা হতো জল দিয়ে আগে থেকে, তাহলেও এখানে অ্যাড করে দেওয়া যেত। যেহেতু আমার গোলা হয়নি, সেই জন্য আমি আগে জল অ্যাড করে তারপরে মশলাটা দিয়ে দিলাম টমেটো সস। যদি কেউ চাইছেন যে টমেটো দিতে, তো টমেটো কুচিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে সসটা ইউজ করেছি। এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম আর কাসুরি মেথিটাও অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো কিন্তু অ্যাড করতে হবে চিকেনটা একদম 95 to 99% কুকড হয়ে যাওয়ার পর। বেশিক্ষণ কিন্তু কাসুরি মেথি দিয়ে কষালে জিনিসটা কিন্তু তেঁতো হয়ে যাবে। শেষে আমি অল্প ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।